নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বাংলাদেশ জাতীয় সংসদের। শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও। তবে বিএনপি সরকারের যাত্রা শুরুর পরপরই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি প্রশ্ন। এই সরকারের আমলে রাষ্ট্রপতি কে হবেন? কবেই বা হবে রাষ্ট্রপতি নির্বাচন? ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে ২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব নেয়া বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে। তবে বাস্তব রাজনীতির চাপ সেই সময়সূচিকে প্রশ্নের মুখে ফেলেছে। যদিও ২০২৪ সালের অক্টোবরে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জোরালো আন্দোলন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে শেষ পর্যন্ত তাকে অপসারণ কিংবা পদত্যাগের কোনো ঘটনা ঘটেনি। তবে গত ডিসেম্বর মাসে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পরে তিনি সরে যেতে চান, কেননা অন্তর্বর্তী সরকারের আমলে তিনি অপমানিত বোধ করেছেন। ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে শপথ নেয়া বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতি পদে পরিবর্তন প্রায় অনিবার্য। ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এরপরই নতুন সংসদে নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ করবেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি যদি স্পিকারের কাছে পদত্যাগপত্র দেন, তাহলে অভিশংসনের প্রয়োজন হবে না। প্রক্রিয়াটি হবে তুলনামূলক সহজ। অন্যদিকে বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছর পদে থাকেন এবং কোনো ব্যক্তি ২ বারের বেশি রাষ্ট্রপতি হতে পারেন না। শারীরিক অসুস্থতা, মানসিক কারণ, গুরুতর অসদাচরণ, পদত্যাগ, অভিশংসন কিংবা মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়। সেক্ষেত্রে নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি। প্রার্থী হতে হলে বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নতুন সরকারের সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে শুরু হবে সেটি এখনও নিশ্চিত করা হয়নি। সেই অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি পদে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম বলে মনে করছেন বিশ্লেষকরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।